সব একটা ডালেতে পারা যাবে না। 5 কেজি চিনি আর কত মশলা, তাই এরকমই কালার হয় মা। কাঁচাগুলো তুলে নি, শুকনোগুলো তুলে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটি নিউ ব্লগের সাথে। তো আজকে আমরা নোলের আচার বানাবো, তো সেই জন্য তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আমরা নোল গাছের ধারে চলে এসেছি। এবার নোলগুলো পেড়ে নেব। আর নোলগুলো দেখো কি সুন্দর ডেসে গেছে। আর এই ডাসলে তারপরে করতে হয় নোলের আচার, না হলে নোলগুলো জালি থাকলে ছোট থাকলে কষ লাগে, ওই জন্য। তো দেখতে থাকো কি করে নোলের আচার বানাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দেবে। ডাল হাত দিনে, ওই নরম ডালে পা দিনে, ওই তোর হাতে হাতে থল থল। দেখো বন্ধুরা, আমি শেষ পর্যন্ত নোল গাছের ডালই ভেঙে ফেলেছি। ভেঙে ফেলিনি, ভেঙে গেছে, কারণ গাছের ডালগুলো অনেক নরম হয়, নোল গাছের ডালগুলো, তো ওই জন্য পালিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, ভেঙে গেছে যখন কি করা যাবে, তো নিয়ে চলে এসেছি। আমি নোলগুলো ডালের গা থেকে ছাড়িয়ে নেব। আর সব নোলগুলোর ওই ছোট ছোট যে বোঁটাগুলো হয় না, ওই বোঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নেব, না হলে ওই বোঁটাগুলো খুব কষ হয়। দেখো তারপরে কি করছি, দেখতে থাকো। এবার চলো কি কি মশলা দেব আচারে সেইগুলো দেখাচ্ছি। দেব তেজপাতা, দারুচিনি, শুকনো লঙ্কা, ধনে, জিরে, মেথি, মৌরি, আর রাঁধুনি, কালো ফোড়ন, আর 2 রকম সর্ষে, কালো আর সাদা। ওগুলো গরম করে নিয়ে বেটে নেব। তারপরে দেখো নোলগুলোকে ধুয়ে এনে তারপরে একটু ভাবিয়ে নেব। ভাবিয়ে কষটা বের করে দেবো নোলের। তারপরে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ঢেলে দেবো নোলগুলোকে। তারপরে একটু নোলগুলোকে নুন আর হলুদ দিয়ে সামান্য কষাই করে নেওয়ার পরে চিনি ঢেলে দেবো। চিনি দিয়েই ফোটাতে হবে নোলটাকে। নোল কিন্তু জল দিলে হবে না, গলে যাবে, যেন এটা চিনির রসেই ফোটাতে হয়। তো চিনির ভাগটা একটু বেশি লাগবে, কারণ নোলটা প্রচুর টক হয়, তো একটু বেশি বেশি চিনিই লাগে। দেখো এটা চিনির সাথে ফুটছে, চিনির রসে কি সুন্দর ফুটছে, ফুটতে ফুটতে কি সুন্দর কালার এসে গেছে। আর নোলটা যখন আচারে মানে আঠালো টাইপের হয়ে আসবে, তখনই মশলাটা দিতে হবে আচারের শেষের দিকে। আর ফোটানোর সময় মশলাটা দিলে কিন্তু একেবারে ওর স্বাদ গন্ধ কিছুই পাওয়া যাবে না। দেখো আমাদের আচার কমপ্লিট। এবারে আমি তোমাদের টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে খেতে। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।